21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে এই দিনে সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি। বলেন, রক্তরাঙা 21শে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এদিনেই সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই জীবন উৎসর্গ করেছিলেন। তাদের এই মহান আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছে আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের প্রথম সোপান। বৃহস্পতিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 52 সালের 21-এর রক্তাক্ত পথ ধরেই এদেশের গণতান্ত্রিক এবং স্বাধিকারের সংগ্রামে অর্জিত হয়েছে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশ স্বাধীন হলেও নতুন করে নানাভাবে আধিপত্যবাদী শক্তি আমাদের ভাষা সংস্কৃতির উপর আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করে আসছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ মহলের তাবেদারির জন্য বিশ্ব সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না, কিন্তু এই দেশের মানুষ সবসময় স্বৈরাচার এবং দেশি বিদেশি কুচক্রীদের অদম্য সাহসে প্রতিহত করে এসেছে। তিনি আরও বলেন, দেশে মানুষকে যেন আটকে রাখতে না পারে, এজন্য ন্যায় বিচার, মানবিক সাম্য তথা প্রকৃত গণতন্ত্রকে শক্তিশালী ও চিরস্থায়ী করতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে 21-এর অম্লান চেতনা আমাদের উদ্বুদ্ধ করবে।